হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। তো বন্ধুরা, আমি এখন আছি কাপা মোড়ে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে যে NH12কে কানেক্ট করার জন্য যে 6 লেন ফ্লাইওভার ও 4 লেন রাস্তার কাজ হচ্ছে সেটারই আপডেট দেবো। তো আজকে শুধু আমি ফ্লাইওভার টু ফ্লাইওভারের কাজেরই আপডেট দেবো। তো এই ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে তখন কিন্তু ওই দিল্লি রোড থেকে আসা ও মগরা ফ্লাইওভার থেকে আসা যত সব যানবাহনগুলো আছে, যখন এই বড়জাগলির দিকে যাবে বা NH12 উঠবে, তখন কিন্তু এই 6 লেন দিয়েই কিন্তু যাতায়াত করবে। আপ ডাউন এই ফ্লাইওভার দিয়েই হবে। আর যখন ওই বড়জাগলির দিক থেকে কল্যাণী এক্সপ্রেসের দিকে যাবে বা নিমতার দিকে যাবে, তখন কিন্তু ওই দূরের ওই ফ্লাইওভার ধরে যেতে হবে তোমাদের আলাদাভাবে। আর যখন তোমরা নিমতার দিক থেকে আসবে, এসে বড়জাগলির দিকে যাবে বা NH12 উঠবে, তখন কিন্তু এই সামনের এই উঁচু ফ্লাইওভার ধরে তোমাদের যেতে হবে, গিয়ে আবার এই 6 লেন ফ্লাইওভারের সঙ্গে উঠতে হবে, 6 লেনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো এইভাবেই হবে পুরো ফ্লাইওভারগুলো চালু হওয়ার পরে মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়। আর সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। তো বন্ধুরা, আমি এখন বড়জাগলির দিকে এগোচ্ছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের বললাম যে শুধু ফ্লাইওভার টু ফ্লাইওভারের কাজেরই আপডেট দেবো। তো 4 লেন রাস্তার কাজ অনেকটা হয়ে গেছে, শুধু ওই বড়জাগলির ওখানটায় যে বাজার মতো আছে ওই জায়গাটার সামনে একটু কাজ আছে, তাছাড়া সবই কাজ হয়ে গেছে, এই জন্য আর দেখাবো না। তো ওইদিকে দেখো সব কটা ফ্লাইওভার কিন্তু এখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে এই মেন 6 লেন ফ্লাইওভারের সঙ্গে, ডান দিকে ও বাঁ দিকে দুটোই কিন্তু। আর এই ফ্লাইওভারটা কিন্তু ওই দিল্লি রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও NH12কে কানেক্ট করার জন্য যে 21 কিলোমিটারের করিডোরের কাজ হচ্ছে সেটারই অংশ। তো এই মগরা ফ্লাইওভার থেকে নেমে যত রাস্তার কাজ, এছাড়াও ফ্লাইওভারের কাজ হচ্ছে এই কাপা মোড় থেকে যে বাদিকের এই ফ্লাইওভারটা ধরে একদম বড়জাগলি পর্যন্ত, সবই মানে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা কাজ হচ্ছে। আর নির্মাণ করছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। তো বেশ ভালোই বড় কোম্পানি এটা। আর কাজও কিন্তু খুবই সুন্দর, দারুণ কাজ করেছে, তোমরা দেখতেই পারছো। আর আমার বাদিকে তৈরি হচ্ছে সব গার্ডারগুলো, এখান থেকেই সব নিয়ে যাচ্ছে, যেখানে যেখানে গার্ডারগুলো বসানোর থাকছে বড় বড় ট্রাক এসে এই ক্রেনের মাধ্যমে সব তুলে নিয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমি তো এই 6 কিলোমিটারের ফ্লাইওভারের কাজ দেখাবো। তো যেখানে যেখানে কাজ হয়ে গেছে সেখানে একটু কম দেখাবো, আর যেখানে কাজ হয়নি সেখানেই দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা অনেক বোরিং হয়ে যাবে শুধু ফ্লাইওভার দেখে কি হবে। এই জন্য তোমাদের সময় অতটা নষ্ট করতে চাই না। তো এইদিকে যেমন দেখো, এদিকে গার্ডার বসানো হয়ে গেছে, তারপরে ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, দু সাইডে দেখছি ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাইও করা হয়ে গেছে। তো আর যখন চালু হয়ে যাবে যা দারুণ লাগবে না বন্ধুরা। তো এই যে আরেকটু এগিয়ে আসলাম, এদিকেও দেখছি এই পিলারের কাজ হয়ে গেছে, ক্যাপিংয়ের কাজ হয়ে গেছে, অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু এই সামনের দিক থেকে সব গার্ডারগুলো বসানো হচ্ছে, অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখেই যেও, না দেখলে কিন্তু অনেক মিস করে দেবে। অনেক কাজ এগিয়ে গেছে, মনে হচ্ছে এই 2024-এর মধ্যেই চালু হয়ে যাবে। এই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে হুগলি জেলার সঙ্গে নদিয়া জেলা ও উত্তর 24 পরগনা জেলার মানে আরও ভালো করে যাতায়াত ব্যবস্থা উন্নত হয়ে যাবে, প্রতিটা জেলার মানুষগুলো যাতায়াত করতে পারবে। এছাড়াও দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব যানবাহনগুলোও কিন্তু অনেক আরামে যেতে পারবে। যখন দিল্লি রোড থেকে মগরা ফ্লাইওভার পার করে যখন যেসব বড় বড় গাড়ি, এছাড়াও অন্যান্য ছোট বড় যেসবই গাড়ি হোক না কেন, যখন ওই উত্তরের দিকে যাবে, তখন কিন্তু জোনপুর থেকে এই ফ্লাইওভার ধরে কিন্তু যেতে হবে, অনেক সুবিধা হবে। এখন তো ঈশ্বরগুপ্ত সেতু বন্ধ আছে, নতুন ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে। তো ওটা না হওয়া পর্যন্ত বড় গাড়িগুলো তো আসতে পারবে না, কিন্তু ছোট 4 চাকা ও বাইকগুলো তো আসতে পারবে। তো সেসব যানবাহনগুলো মজা নিতে পারবে যতদিন না এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু চালু হচ্ছে। আর কলকাতার দিক থেকে যখন তোমরা উত্তরবঙ্গের দিকে যাবে, তখন কিন্তু এই ফ্লাইওভারটা আরামে ধরে নিয়ে যেতে পারবে। তোমরা শুধু বেলঘরে এক্সপ্রেসওয়ের সঙ্গে যে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টিং ফ্লাইওভারের কাজ হচ্ছে সেদিক দিয়ে চলে আসবে, মনে হচ্ছে না যে ওইদিকে 1 বছরের মধ্যে ওই ফ্লাইওভারের কানেক্টিংয়ের কাজ শেষ হয়ে যাবে, কিন্তু 2 সাইডের সার্ভিস রোড হয়তো চালু করে দেবে ততদিন, এই 1 বছরের মধ্যে। তো আরামে ওই দিক দিয়ে চলে আসবে, এসে মোড়াগাছা হয়ে একদম কাবা মোড়ে এখান থেকে ফ্লাইওভার ধরে নেবে, ধরে নিয়ে বড়জাগলির থেকে NH12 ধরে রানাঘাট পার করে একদম উত্তরবঙ্গের দিকে চলে যাবে, একদম নির্বিঘ্নে চলে যাবে, কোনো সমস্যাই হবে না।
দারুণ রাস্তা হয়ে যাবে। এখন রানাঘাটে একটু সমস্যা আছে, আর কয় মাস বাদেই কিন্তু এই রানাঘাটের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই যে এখান থেকে আবার গার্ডার বসানোর কাজও হয়নি, মানে রেডি করছে বসানোর জন্য, খুব তাড়াতাড়ি এদিকেও গার্ডার বসানোর কাজ শুরু করে দেবে। সব গার্ডার বসানোর কাজগুলোতে একটু লেট হয়ে যায়, অনেক সময় লেগে যায়। এদিকে মাঝে কাজ বন্ধ ছিল, এদিকেও কাজ শুরু করে দিয়েছে, মানে কোথাও কাজ বন্ধ নেই, কোথাও না কোথাও কাজ হচ্ছেই। তো আমাকে এখন ডান দিকে টার্ন নিতে হবে একটু। আর এই ফ্লাইওভার যখন চালু হয়ে যাবে না, যা লাগবে না বন্ধুরা, পুরো এই 6 কিলোমিটার ফ্লাইওভারের রাস্তা দারুণ লাগবে। একদম উপর দিয়ে দু সাইডে একদম মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, এক সাইডে মাঠ ও এক সাইডে ঝিল আছে। ঝিলটার নাম আমার মনে পড়ছে না, এখন ভুলে গিয়েছি। আমার মানে নামের দিক থেকে একটু অসুবিধা আছে, মানে ভুলে যায় বন্ধুরা, তার জন্য সরি। এই যে এদিকেও দেখো, এদিকে অনেকটা কাজ এগিয়ে গেছে দেখছি। এদিকে সব ক্যাপিংয়ের কাজ হয়েছিল, সরি পিলারের কাজ হয়েছিল, ক্যাপিংয়ের কাজ হয়েছিল না তেমন। তো এদিকেও দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে। পুরো এই 6 কিলোমিটার ফ্লাইওভারের কাজই কিন্তু হচ্ছে, কোথাও বন্ধ নেই। এই জন্য তোমাদের বলছে যে 1 বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে সামনের থেকে আবার গার্ডার বসানো হয়ে গেছে, ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, দু সাইডে ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাইও করে দিয়েছে। তো আমাকে এখন এই সামনের থেকে আবার বাদিকে টার্ন নিতে হবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে আবার সোজা যেতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে আমাকে। তো এদিকেও দেখছি গার্ডার বসানোর কাজ হচ্ছে, এরকমই কাজ হচ্ছে সব, চারিদিকে শুধু গার্ডার আর গার্ডার বসানোর কাজ হচ্ছে। আর এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, তোমরা চাইলে এদিক দিয়ে আসতে পারো, কিন্তু আমি আসতে বারণই করব, কারণ প্রায় 6 কিলোমিটার 6.5 কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ। 1-2 কিলোমিটার হলে তাও হতো, কিন্তু এতখানি রাস্তা তোমাদের আসতে বিরক্ত লেগে যাবে। এই যে এখান থেকে ফ্লাইওভারটা বাঁক নিচ্ছে, সামনে হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। তো এই যে কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে উঠে বললাম বন্ধুরা। এই যে এখান থেকেই ফ্লাইওভারটা একটু মানে বাঁক নিচ্ছে, নিয়ে এই সোজা রাস্তা ধরছে। তো এখানেও দেখছি অনেকটাই কাজ এগিয়ে গেছে, সব গার্ডার বসানো হয়ে গেছে, মানে খুবই দ্রুতগতিতে কাজ চলছে বন্ধুরা। এই জন্যই তোমাদের বারবার বলছি, প্রায় 1 বছর তো লেগেই যেতে পারে। আর এই যে এদিকে দেখো, এদিকে সাইডেও কিন্তু এই যে গার্ডার বসানো হয়ে গেছে, ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, শুধু দু সাইডে কংক্রিটের ক্যাশওয়ালের ঢালাইটা করা হয়নি। মানে ভালোই দ্রুতগতিতে কাজ চলছে, কিন্তু এই র্যাম্প রোডের কাজ একটু পিছিয়েই আছে। প্রায় আমি 4-5 মাস ধরেই দেখছি, মানে কাজ তেমন হয়েছিল না, তো এখন এসে দেখছি এগিয়ে গেছে কাজটা। এই গার্ডার বসানো, সরি গার্ডওয়াল বসানোর কাজ হয়ে গেছে, এখন শুধু এই সামনে যে ক্যাশওয়ালের জন্য কাজ করছে। এখানে আবার মানে ডাইরেক্ট মানে লোহার স্ট্রাকচার বেঁধে ঢালাই করে দিচ্ছে। আর NS12-এর ওইদিকে তো আলাদাভাবে তৈরি করে বসিয়ে দেয় ডাইরেক্ট। এই যে এভাবে র্যাম্প রোডের কাজ চলছে। তো এখান থেকে আবার 4 লেন রাস্তা পেয়ে যাচ্ছি, ভালো রাস্তা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই 6 লেন ফ্লাইওভারের কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা, লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। বাই বাই।